এই নারী, তুমি তোমার ঘরের দেবরকে, তোমার স্বামীর ভাইকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করো, কারণ ভাবি আর দেবর একই ঘরে থাকে, সব সময় উঠে বসা হয়, তাদের চোখের আদান প্রদান হয়, কথোপকথন হয়। এই জন্য রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, নারীরা গায়রে মাহরাম পুরুষ থেকে তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। নবীজি বলেন, জিনাল আইনিন নাজরি, চোখের জিনা খুবই মারাত্মক। সরকার দ্বারা নবী আর বলেন, ইন্নান নাযরা সাহামুম মিন সাহামু ইবলিসিম মাসুম। চোখের জিনা কেমন মারাত্মক জানো? নবী বলেন, এই চোখের জিনাটা হলো একজন বেগানা নারী যদি বেগানা পুরুষের দিকে তাকায়, একজন বেগানা পুরুষ যদি বেগানা নারীর দিকে তাকায়, এই তাকানো দৃষ্টি দেওয়াটা এটা হলো শয়তানের তীরের চেয়ে বড় জঘন্য, শয়তানের তীরের চেয়ে বড় জঘন্য। এই জন্য নবী আমার সকল নারী এবং পুরুষদেরকে বললেন, ও আমার উম্মতের নারী এবং পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে সংযত করো, কারণ চোখে দেখার মাধ্যমে তোমরা গুনাহের কাজে লিপ্ত হও। নবীজি বলেন, ফাজিনাল আইনুন নাজরি ওয়াজিনাল লিসানিল মানতিক ওয়াল উজনান। চোখে দেখার দ্বারা চোখের জিনা হয়, ওয়াজিনাল লিসানিল মানতিক, কথা বলার দ্বারা জবানের জিনা হয়ে যায়, আল উজনান, এবং কান দিয়ে ওই নারীর কথা শ্রবণ করার দ্বারা কানের জিনা হয়ে যায়। একজন যুবক যখন যুবতীকে দেখে তখন তার সাথে কথা বলার জন্য আগ্রহ পেশ করে, তার নাম্বার সংগ্রহ করে, একটা পর্যায়ে কথা বলে চোখের জিনা, জিনার কারণে মুখের জিনা হয়ে যায়, একটা পর্যায়ে কানের জিনা হয়ে যায়, একটা পর্যায়ে হাতের জিনা হয়ে যায়, এবং একটা পর্যায়ে তারা চলে যায়। দেখা যায় তারা এইভাবে গুনাহের মধ্যে, জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, রে আমার উম্মতের নারী ও পুরুষেরা, তোমরা গায়রে মাহরাম থেকে তোমাদের নজরকে হেফাজত করে নাও। সরকার দু আলম নবী বলেন, শোনো নারী, তোমরা তো জান্নাতে যাওয়া একেবারে সহজ, তোমাদেরকে জান্নাতে যাওয়া একেবারে সহজ। যেই নারী পর্দার বিধান পালন করে, আল্লাহর বিধান পালন কইরা পর্দার সাথে সে তার কাজগুলো আঞ্জাম দিবে, আল্লাহু আকবার। আর 4টা কাজ যে নারী করতে পারবে, জান্নাতের 8টা দরওয়াজা তাদেরকে হালান সাহালান জানাইতে থাকবে। ওই জান্নাতের 8টি দরওয়াজার যে কোনো এক দরওয়াজা দিয়া ওই নারী জান্নাতে চলে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হযরত আব্দুর রহমান ইবনে আউস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 4টি কাজ করতে পারবে, এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। 1 নম্বর হলো নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। ও আমার পর্দার অন্তরালের মা, দিলের কানটাকে সজাগ কইরা একটু ভালো করে শোনো। অনেক সময় আমার মা ও বোনেরা কাজের দোহাই দিয়ে, ছেলে মেয়ের দোহাই দিয়ে, সন্তানের দোহাই দিয়ে নামাজের মধ্যে শিথিলতা অবলম্বন করে, সময় মতো নামাজ পড়তে চায় না। এই জন্য 4টি কাজের মধ্যে 1 নম্বরে বলেছেন, ওই নারী
তাকে জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হবে। এক নম্বরে যেই নারী আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব, পর্দার বিধান তো পালন করব। পর্দার বিধান পালন করার পর সাথে সাথে কিছু নেক আমলের কথা নবীজি বলে দিয়েছেন, যে নেক আমল করার কথা বলেছেন। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই নারীদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আর তার মধ্যে 1 নম্বরে নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, সময় হয়ে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। দেখেন নবী আমার জানতেন যে আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর নারী আসবে যারা সময় মতো নামাজ পড়বে না, সন্তানের দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে আজান হয়ে যাবে, নামাজের সময় পার হয়ে যাবে, কিন্তু তখনও তারা নামাজ পড়বে না। এজন্য 1 নম্বরে নবীজি নামাজের কথা বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই নারীকে জান্নাত ডাকবে, আয় জান্নাতের 8টি দরওয়াজা তোমার জন্য খোলা। কোন নারী? যে নারী দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করত, আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ পড়তো। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যে নারী রোজা রাখতো। ও আমার পর্দার অন্তরালের মা, এই পর্দা মাহে রমজান আসলে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে আমরা রোজা রাখি না, রোজা রাখতে চায় না। নবী আমার বলেন যে নারী রমজান মাসে রমজানের রোজাকে রাখতো, রমজানের রোজার হেফাজত করত, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই নারীর জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে তথা সে তার স্বামীর আমানতের হেফাজত করে। যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে অন্য পুরুষ থেকে চামিসা। আজকে আমাদের মা বোনেরা স্বামী মাথার গাম পায়ে পড়া কষ্ট করে প্রবাসের জীবন কাটায়, সেখান থেকে অর্থ উপার্জন করিয়া বাড়িতে পাঠায়। অনেক আমার মা বোনেরা আছে যারা স্বামীর টাকা অন্য জায়গায় বেগানা পুরুষের সাথে সময় দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে কাটিয়ে দেয়, শেষ করে দেয়। এই জন্য নবীজি বলেন যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে তথা স্বামীর আমানতের হেফাজত করবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। 4 নম্বর হলো ওয়াআতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন 4 নম্বর হলো যে